আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো মাটন মাশরুম রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইল। এভাবে যদি আপনারা বাড়িতে বানান রেস্টুরেন্টে খাওয়া ভুলে যাবেন। এটা এতটা ইয়াম্মি খেতে হয়, আর এটা রুটি বলো পরোটা বলো সব কিছুর সাথে জমে যায়। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। তো চলুন ঝটপট শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু মাশরুম নিয়েছি। এখন মাশরুমগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নেবো। ধোয়ার পর ছোটো ছোটো করে পিসে কেটে নেবো। আমি এখানে এই টাইপের মাশরুমটা নিয়েছি। আপনারা যেরকম মাশরুম পায়, যেটা খাওয়ার উপযোগী সেরকম টাইপের মাশরুম আপনারা ব্যবহার করবেন। তো আমি এখন মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন মাশরুমগুলো আমরা কেটে নেব। এই মাশরুমের যে নিচের অংশটা আছে এটা খুব শক্ত হয়, ইজিলি সেদ্ধ হয় না, তাই এটা বাদ দিয়ে দেয়, আমি বাদ দিয়ে দিই। আপনারা যারা রাখতেও পারেন, আমি বাদ দিয়ে দিই। তো আমি বাদ দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। তাই সবগুলো কেটে নিয়েছি। এই মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তাই আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। এখন মাশরুমগুলো আমি তুলে নেব। একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেওয়ার পর আমি মাশরুমগুলো দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই মাশরুম থেকে কিন্তু অনেক জল ছাড়ে, তাই কিন্তু একদম হাই ফ্লেমে এটাকে হালকা করে ভাজা করবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। তো দেখুন ভাজা হওয়ার পর কতটা পরিমাণ কমে গেল। আমি হাই ফ্লেমে এটাকে ভেজেছি। এখন এটাকে আমরা তুলে নিলাম। নিয়ে ওই প্যানের মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভাজা গরম মশলা আর জিরে গুঁড়ো। তো দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল ছেড়ে দেয়। একটা এখন মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছি মশলা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা ওই কাজু বাদাম ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, সাথে একটু মিক্সি দেওয়া জলও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যখন এরকম ফুটে ফুটে আসবে তখন দিয়ে দেবো আমরা মটরশুঁটি আর ভেজে রাখা মাশরুমগুলো। একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেবো, যাতে খুব ভালোভাবে সবগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ পর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা আর একটু দিয়ে দিলাম ধনে পাতা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এতে একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি দেশি ঘি দিয়েছিলাম বলে আর দিলাম না। ব্যাস কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা ইজি একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই অতি অবশ্যই আপনারা বাড়িতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং আবারও বলছি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আপনার সাথে দেখাবো আবারও নেক্সট ভিডিওতে।